এবার ঈদুল আজহায় দেশে কোরবানির পশু সংখ্যা কিছুটা কমেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে ২০২৫ সালে কোরবানির ঈদে মোট ৯১,৩৬,০০০-এর বেশি গবাদি পশু কোরবানি হয়েছে, যা গত বছরের চেয়ে ১৩ লক্ষ কম। গত বছর দেশে কোরবানি হয়েছিল ১,৪,০৮,৯১৮টি পশু। এই বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৯১,৩৬,৭34-এ। এর মধ্যে গরু ও মহিষ মিলিয়ে ছিল ৪৭,০৫,১০৬টি, ছাগল ও ভেড়া ৪৪,৩০,৬৬৮টি এবং অন্যান্য প্রজাতির পশু মাত্র ৯৬০টি। তবে এবার পশু অবিকৃত থাকায় সংখ্যাও কম নয়। অধিদপ্তরের হিসাব বলছে ৩৩,১০,৬০০-এর বেশি পশু অবিকৃত রয়ে গেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে এবারের পশু উৎপাদন তুলনামূলক বেশি হওয়ায় বিক্রি কম হয়েছে। তবে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আয়োজনে এইসব পশুর চাহিদা মেটাতে কাজে আসবে। দেশজুড়ে কোরবানি পশুর এই হিসাব করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর, যারা দৈবচয়ন পদ্ধতিতে দেশের প্রতিটি উপজেলার ৩টি গ্রাম থেকে তথ্য সংগ্রহ করেছে, ছোট, মাঝারি ও বড় এই ৩ ধরনের গ্রামের ভিত্তিতে। এবার বিভাগভিত্তিক কোরবানির চিত্রে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে রাজশাহী বিভাগে ২৩,২৪,৯৭১টি। এরপর রয়েছে ঢাকা বিভাগ ২১,৮৫,০৪০টি। আর সবচেয়ে কম কোরবানি হয়েছে সিলেট বিভাগে ৩,১৯,৮২৩টি। দ্বিতীয় সর্বনিম্ন কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে ৩,৮৩,১৬২টি। প্রসঙ্গত, গত বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছিল ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম পশু কোরবানি হয়েছিল ময়মনসিংহ বিভাগে। সংখ্যার এই পার্থক্য পেছনে কারণ যাই হোক না কেন, কোরবানির পশুর এই হিসাব দেশজুড়ে কৃষি ও খামার খাতের গতিপ্রবাহ বোঝার অন্যতম সূচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।